আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদের সামনে একটি ভিডিও তুলে ধরবো। এই ভিডিওটি হচ্ছে ঢাকা খাগড়াছড়ি রুটের হানিফ পরিবহন এবং সেন্ট মার্টিন পরিবহন। আপনারা দেখতে পাচ্ছেন যে সামনে যেই বাসটি রয়েছে সেটি হচ্ছে সেন্ট মার্টিন পরিবহন এবং আমি যেই বাসটিতে রয়েছি সেটি হচ্ছে হানিফ পরিবহন। তো খাগড়াছড়ির পাহাড়ি রাস্তায় হানিফ পরিবহন এবং সেন্ট মার্টিন পরিবহনের সুন্দর একটি যাত্রার ভিডিও ফুটেজ আজকে আপনাদেরকে দেখাবো। তো প্রথমেই আমরা বলে নিই, আমরা হানিফ পরিবহনে ঢাকা থেকে খাগড়াছড়ি যাচ্ছিলাম। তো আমাদের বাস ছাড়তে একটু বিলম্ব হয়েছিল, এই জন্য খাগড়াছড়ি রুটে পৌঁছাতে মোটামুটি আমাদের সকাল হয়ে যায়। এবং আপনাদেরকে একটা ইনফরমেশন দিয়ে রাখি, আপনারা জানেন যে ফেনী থেকে যখন গাড়িটি খাগড়াছড়ি রুটে গাড়ি বারোইয়ার হাট নামক জায়গায় যায়, এই বারোইয়ার হাট থেকেই মূলত পাহাড়ি রাস্তা শুরু হয়। এই বারোইয়ার হাট থেকে খাগড়াছড়ি পর্যন্ত টোটাল 179টা মোড় রয়েছে, অর্থাৎ ডানে বামে 179টা মোড় অতিক্রম করে বারোইয়ার হাট থেকে আমাদের বাসটি খাগড়াছড়ি পর্যন্ত যায়। এটা মূলত মানে কাউন্ট করা, প্লাস মাইনাস হতে পারে কয়েকটা, কারণ যেহেতু অনেকবার খাগড়াছড়ি যাওয়া হয়েছে আমার, সেই ক্ষেত্রে এটা কাউন্ট করা হয়েছে যে 169টা ডানে বামে মোড় রয়েছে। তো আপনারা দেখতে পাচ্ছেন যে হানিফ এবং সেন্ট মার্টিন মোটামুটি উড়াধুরা টানে পাহাড়ি রাস্তায় চলছে। কারণ এইখানে যদি আপনারা অনেকে বলতে পারেন যে এখানে এত গতি কেন, আপনাদেরকে যদি বলি যে এখানে যদি বাস আস্তে আস্তে চালায়, অর্থাৎ যদি আস্তে আস্তে চালানোর চেষ্টা করে, তাহলে যে পাহাড়ি ঢালগুলো রয়েছে এটা আসলে ক্যামেরায় বোঝা যায় না যে ঢালের অবস্থা। এখানে মোটামুটি অনেক ঢাল, একবার নিচে নামবে একবার উপরে উঠবে। তো যদি আস্তে আস্তে বাসটা চালায় সেই ক্ষেত্রে ঢালগুলা সে উঠতে পারবে না। এবং স্পিড আপের মধ্যে যদি বাসটি চালায় তাহলে কার্ভ নিতেও মানে টার্ন নিতেও তার সুবিধা হবে এবং বামে টার্ন নিতেও সুবিধা হবে, এবং সামনে যদি বড় ঢাল থাকে সেটি উঠতেও সুবিধা হবে। এই জন্য মূলত এই রুটে বাসের গতি একটু বেশি থাকে। তো সেন্ট মার্টিনের গতিও খুবই ভালো ছিল। এবং আমাদের হানিফ তো অলওয়েজই হানিফ আমার সবচেয়ে প্রিয় বাস, এবং আমাদের ওস্তাদ অনেক দক্ষ একজন ওস্তাদ এই রুটে 2014 সাল থেকে বাস চালায়, এখন 2023 সাল, মোটামুটি 9 বছর ধরে এই রুটে হানিফ পরিবহন চালাচ্ছেন। এবং তার দক্ষতা দেখে আমি খুবই অবাক হয়েছি যে তিনি এত দক্ষ। তার দক্ষতার পরিচয় আমি তার চালানোর মাধ্যমে পেয়েছি, মানে এত দক্ষতার সাথে সে বাসটিকে খাগড়াছড়ি নিয়ে গেল আমাদেরকে, এবং কোনো রকম ভাঙাচোরাতে উনি খুবই স্লো চালিয়েছেন, এবং যেখানে যেরকম স্পিড দরকার সেখানে সেরকম স্পিডই তিনি দিয়েছেন। যেহেতু হানিফের টান বেশি একটু সেন্ট মার্টিন থেকে, তাই সেন্ট মার্টিনকে অতিক্রম করার চেষ্টা করছে, এবং শেষ মুহূর্তে কী হয় সেটা আপনারা ভিডিওতেই দেখবেন। তো আমি আর ভয়েস দিচ্ছি না, আপনারা নিজেরাই দেখুন।